Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। এশিয়া কাপে যাওয়ার স্বপ্ন পূরণ হলেও এখনই চূড়ান্ত উদযাপন করবে না নারী ফুটবলাররা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে, তাই প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়ে উদযাপনের লাগাম টেনেছে পিটার বাটলার শিষ্যরা। শনিবার বড় জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উদযাপনে মাতবেন ঋতুপর্ণা শিউলিরা। শক্তিশালী মিয়ানমার বধে ইতিহাসের নতুন চূড়ায় বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে লড়বে এশিয়ান কাপ ফুটবলে। এ নিয়ে দুদিন আগেও যারা সন্দেহবাদীর তালিকায় ছিলেন তাদের জন্য নতুন স্বপ্নের দুয়ার খুলে দিলেন ঋতুপর্ণা তহুরারা। ম্যাচের পরদিন সবাই দেখা দিলেন ফুরফুরে মেজাজে, দেখা মিলল সুখী কিছু মুখের। যারা বিশ্ব মানচিত্রে উড়াবেন লাল সবুজের ঝান্ডা, তবে প্রতিপক্ষকে সম্মান করে উদযাপনে লাগাম টেনেছেন বাটলার শিষ্যরা। কথা দিলেন তুর্কমেনিস্তানকে হারিয়েই তবে হবে স্বপ্ন পূরণের চূড়ান্ত উদযাপন। গ্রুপ দেখলাম, দেখার পরে আমাদের আসলে একটা লক্ষ্য ছিল যে এইবার আমরা আসলে যদি আমরা চাই, মানে সবাই যদি নিজেদের হৃদয় থেকে চাই যে আমরা যদি খেলি আমরা কোয়ালিফাই করতে পারবো। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে, আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব, সেলিব্রেশন করব। বয়সভিত্তিক ফুটবলে ছোট ছোট সাফল্য হাঁটি করে সেই মেয়েরা ভারতের আধিপত্য ভেঙে বাংলাদেশকে এনে দিলেন টানা 2 সাফ শিরোপা। সেই মনিকা মারিয়ারা এবার পা রাখলেন এশিয়ান মঞ্চে, যেখান থেকে অল্প দূরত্বের পথ বিশ্বকাপ। আর এই পুরো সফরে মেয়েদের যাত্রা সঙ্গী ম্যানেজার মাহবুবুর রহমান ও তার স্ত্রী সহকারী কোচ মাহমুদা আক্তার। আমাদের এই এতদিনের যে কষ্ট মেয়েদের বা আমরা যে এতদিন ধরে জার্নি করছি সেটারই একটা ফসল, আমরা একটা হিস্টোরি করেছি। তো এটা আমাদের আরেকটা ম্যাচ আছে, তো আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। নিয়ম রক্ষার শেষ ম্যাচে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। সাফের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই লক্ষ্যে শক্তিশালী দলগুলোর সাথে ম্যাচ আয়োজনের লক্ষ্য তার। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানান কিরণ। সেই সাথে ঋতুপর্ণা চাকমাকে বাংলার মেসি বলে সম্বোধন করেন তিনি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে বাংলাদেশ জায়গা করে নেওয়ার পর এভাবেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্টের জন্য আজকে এই অর্জনে সকলের ত্যাগকে বড় করে দেখছেন তিনি। দেশের নারী ফুটবল জাগরণের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিনকে স্মরণ করলেন কিরণ। বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাহউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। আজকে আমরা তাকে অনেক মিস করি। আপনারা জানেন মেয়েরা মাঠে তাদের 100% দিয়ে খেলে এবং মেয়েরা যেটা খেলেছে আপনারা দেখেন, আমাদের মেয়েরা প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলেছে। বিশ্বকাপে খেলার লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে চান নারী উইংয়ের চেয়ারম্যান। সাফের গণ্ডি পেরিয়ে ফিফা উইন্ডোতে শক্তিশালী দলগুলোর সাথে খেলার কথা জানান মাহফুজা আক্তার কিরণ। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাব সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে, জাপান, কোরিয়া, চায়না, ঠিক আছে, অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া, অনেক স্ট্রং টিম থাকবে। তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে। নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুটি ছড়াচ্ছেন ঋতুপর্ণা চাকমা। সবশেষ 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলের সুবাদে ইতিহাস রচনা করে লাল সবুজরা। তাই তো এই ফরওয়ার্ডকে বাংলা লিওনেল মেসি বলে সম্বোধন করেন নারী উইংয়ের চেয়ারম্যান। ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি, আমি এতটুকু বলতে পারবো। হামজা অনেক ভালো ফুটবলার, নো ডাউট অ্যাবাউট ইট, এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের। আমার বিশ্বাস হামজাও ভালো করবে। আপনারা দেখবেন ও যেভাবে টার্ন করছে, মেসি ছাড়া আর কিছু না, মেসি ঠিক এইভাবেই করে।
নারীদের এত অর্জনের ভিড়ে লুকিয়ে আছে চাপা কষ্ট। সবশেষ সাফ জয়ের পর বাফুফের ঘোষিত পুরস্কার 1 কোটি টাকা এখনো বুঝে পায়নি মেয়েরা। সেই সাথে আছে বেতন বোনাস প্রসঙ্গ। যদিও এমন অর্জনের মাহেন্দ্রক্ষণে এসব নিয়ে আলোচনা করতে রাজি নন মাহফুজা আক্তার কিরণ। এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, আজকে শুধু সাকসেস নিয়ে কথা বলেন। আজকে এমন একটা দিন, এই দিনটাতে আমি শুধু এই এনজয় করতে চাই, অন্য কিছু না। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার বাংলাদেশের সামনে নারী বিশ্বকাপ খেলার হাতছানি। 2026 এশিয়ান কাপের সেরা 8-এ থাকলে মিলবে সেই সুযোগ। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে ঋতুপর্ণা তহুরারা পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট, আর সেরা 8-এ থাকতে পারলেও থাকবে প্লে অফ খেলার সুযোগ। ফিফা নারী বিশ্বকাপে বাংলাদেশের পতাকা কখনো কি ওড়াতে পারবে ঋতুপর্ণা আফিদারা? এই প্রশ্নের উত্তরে বলা যেতেই পারে সেই সুযোগ দারুণভাবেই হাতছানি দিচ্ছে বাংলার মেয়েদের সামনে। শুধু দরকার জেতার মানসিকতা আর আত্মবিশ্বাস, যার প্রথম ধাপ সম্পন্ন হলো প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিজেদের নাম লিখিয়ে। 1975 সালে প্রথমবারের মতো শুরু হয় নারীদের এশিয়ান কাপ। সেই থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 20টি আসর, যেখানে এতদিন খেলেছে মোট 22টি দল। 23 নম্বর দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মারিয়া মান্ডারা। 2026 এশিয়ান কাপে বাংলাদেশের পাশাপাশি আরও 5টি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সুযোগ পেয়েছে আগেই। 2022 সালের সবশেষ আসরের ফলের ভিত্তিতে সরাসরি জায়গা নিশ্চিত করেছে আরও 3 দেশ, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। 2026-এর নারী এশিয়ান কাপ অবশ্য কাজ করবে 2027 সালের নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে। এশিয়া থেকে সরাসরি 6টি দল ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে সুযোগ পাবে আরও 2টি দল। সেমিফাইনালে ওঠা 4 দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া 4 দল 2টি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী 2 দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট, হেরে যাওয়া 2 দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। সেই সাথে 2026 নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দল সুযোগ পাবে 2028 অলিম্পিক ফুটবলের বাছাই পর্ব খেলায়। সেই বাছাই পর্বে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। 2 গ্রুপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসে অলিম্পিকের নারী ফুটবলে সুযোগ পাবে। 2026 সালের এশিয়ান কাপের পর্দা উঠবে 1 মার্চ, আর পর্দা নামবে 21 মার্চ ফাইনালের মধ্য দিয়ে। অস্ট্রেলিয়ায় 12 দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 3টি শহরের 5টি ভেন্যুতে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের পর বিশ্রামে বাংলাদেশ দল। বিপরীতে সিরিজ জয়ের মিশনে এদিনও ঐচ্ছিক অনুশীলন করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার দুপুরে সানাত জয়াসুরিয়ার অধীনে টিম হোটেল থেকে মাঠে যায় লঙ্কানদের একটা দল। শনিবার মাঠে করাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। টিম হোটেলে ফিল সিমন্স, অনুশীলন নেই ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে এদিন বিশ্রামেই টাইগার হেড কোচ। প্রথম ওয়ানডেতে এমন ভরাডুবির পর বিশ্রামে হয়তো কিছুটা স্বস্তির খোঁজে টাইগাররা। তবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে আলাপচারিতায় দেখা গেল ফিল সিমন্সকে। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাই হয়তো করছিলেন 2 কোচ। যদিও সেসব মাঠে বাস্তবায়ন করবেন যারা, সেই ক্রিকেটাররাই বারবার দেখিয়েছেন মুদ্রার উল্টো পিঠ। এদিকে বাংলাদেশ দল যখন ব্যর্থতার বৃত্তে থেকে বিশ্রামে, তখন অনুশীলনে শ্রীলঙ্কা দল। সনাত জয়াসুরিয়ার নেতৃত্বে এদিন ঐচ্ছিক অনুশীলনে ছিলেন বেশ কয়েকজন, যার মধ্যে ছিল প্রথম ওয়ানডেতে একাদশে থাকা ক্রিকেটাররাও। বৃহস্পতিবার দুপুরে টিম বাসে মাঠের উদ্দেশ্যে যান তারা। স্পষ্ট প্রেমাদাসেতেই সিরিজ জয়টা নিশ্চিত করতে চায় লঙ্কানরা। সেদিক থেকে বাংলাদেশের দুশ্চিন্তা কতটা, সেটা নিয়েও থাকে প্রশ্ন। প্রথম ওয়ানডেতে হেরে 1-0-তে পিছিয়ে বাংলাদেশ। প্রেমাদাসায় শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। সমতায় ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ যাদের সামনে, তারাই কিনা দিনটা কাটালো বিশ্রামে। যদিও অনুশীলনের রেজাল্টটাও দেখা যায় না মূল ম্যাচে। লিটন মিরাজ হৃদয়ের ব্যাটিং যেমন কাঠগড়ায়, তেমনি পছন্দের ফরম্যাট ওয়ানডেতে দলের সামর্থ্য নিয়েও এখন উঠছে প্রশ্ন। টানা 7 ওয়ানডে হারের পর একটা জয়ের খোঁজে পুরো দল। দ্বিতীয় ওয়ানডেতে সেই জয়টা না এলে সিরিজ যেমন খোয়াবে, তেমনি 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথটাও আরও কঠিন হবে বাংলাদেশের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। মাঠের বাইরের ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বরাবরই আলোচনায় থাকে।
সিরিজ চলাকালীন যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান করেছেন আকরাম খান। দলের এই দুঃসময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই অধিনায়ক পরামর্শ দিলেন, দলের উন্নতিতে ব্যক্তিগত স্বার্থ দূরে রেখে দেশের চিন্তা করতে হবে। কফি খেতে খেতেই তাসকিন আহমেদ দেখেন 5 উইকেট নাই। তাসকিন আউট হতে হতেই সংখ্যাটা হয়েছে 7। ক্রিকেট বিশ্ব যা আগে কখনো দেখেনি সেটাই করলো বাংলাদেশ দল। 94 রান দেখলাম, তারপর আমি উজু করে নামাজ পড়ার জন্য গেছি। তখন নামাজের আগে একটু ক্রিকেট ইনফোতে আপনার দেখলাম 5 উইকেট নাই। সো মানে আই ওয়াজ সারপ্রাইজ যে মিডল অর্ডার, কারণ এর চেয়ে ভালো অবস্থা তো আর হতে পারে না। ব্যাটিং কলাপসের সঙ্গে মাঠের বাইরের ইস্যুই আকরাম খানের মতে বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার কারণ। এই যেমন শান্তরু টেস্ট অধিনায়কত্ব ছাড়াই সিরিজের মাঝপথেই শ্রীলঙ্কায় বেশ অস্থির সময় পার করছে বাংলাদেশ। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান করেছেন সাবেক এই অধিনায়ক। এখানে কোনো কিছু কথাবার্তা, আচরণ সব কিছু কিন্তু আপনার কেয়ারফুলি হতে হবে। যে আপনার সিরিজের মাঝখানে অনেক কিছু বিতর্কিত হয় আমাদের কথাবার্তা, যেটা অন্য দেশে ক্রিকেটে কিন্তু হচ্ছে না। তো এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আমাদেরকে সবাই সিরিয়াস হইতে হবে। আমি শুধু প্লেয়ারদের কথা বলছি না, যারা ক্রিকেটের সাথে ইনভলভ আছে। যেমন বিতর্কিত হচ্ছে অনেকগুলো সিদ্ধান্ত, যে আমি খুলে বলছি না, আপনারা বুঝতে পেরেছেন যে আপনার সিরিজ চলাকালীন অনেকগুলো সিদ্ধান্ত হয় যেটা কিন্তু আপনার পারফরমেন্স থেকে আপনার কনসেন্ট্রেশনটা চলে যায় অন্য পর্যায়ে। সো এগুলো হওয়া উচিত না। কোনো কেউ ব্যক্তির ব্যাপারে আপনার দেশ ডিপ্রেভ হোক, সেটা কিন্তু আমরা চাই না, এবং সেটাই কিন্তু হচ্ছে। দলের উন্নতিতে ব্যক্তিগত স্বার্থ দূরে রেখে দেশের চিন্তা করতে হবে বলে মনে করেন আকরাম খান। এই যুক্তি শুধু ক্রিকেটার না, বোর্ড পরিচালকদের বেলায় প্রযোজ্য। বাংলাদেশ টিম কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, এটা শুধু ইন্ডিভিজুয়ালি কেউ টিম না, এটা কিন্তু বাংলাদেশের টিম। টিমের ইন্টারেস্টের চেয়ে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টটা বেশি দেখা যাচ্ছে। আই এম নট টেলিং ইউ অ্যাবাউট অনলি প্লেয়ার্স। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় বলছি, ইভেন যারা ক্রিকেটের সাথে আছে, আপনার ডাইরেক্টর লেভেল থেকে আপনি করে বলতেছি, আমার মনে হয় যে টিমের যেটা বেটারমেন্ট সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করা উচিত। ওয়ানডেতে জিততে হলে টপ অর্ডারকে রান করতে হবে বলে মনে করেন আকরাম খান। হতাশ লিটন দাসের টানা ব্যর্থতায় বরং তার জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়ার পক্ষে বিসিবির এই পরিচালক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। রানের খোঁজে লিটন তো একটা উইকেটের খোঁজে মিরাজ। সবশেষ 8 ইনিংসের 4টিতে 0, সর্বোচ্চ 6 রান। ওয়ানডেতে লিটন দাসের পরিসংখ্যান। বিপরীতে সবশেষ 5 ওয়ানডে আর 45 ওভারে উইকেটের দেখাই পাননি মেহেদী হাসান মিরাজ। সময়ের হিসেবে 7 মাস ধরে উইকেটহীন এই স্পিনার। ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজের হাত ধরে দেশের ক্রিকেটে শুরু নতুন এক অধ্যায়ের, যেখানে প্রথম ম্যাচেই লজ্জাজনক পরাজয় দেখেছে টিম টাইগার্স। বোলাররা দারুণ পারফর্ম করলেও উইকেটের দেখা পাননি নতুন এই অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে 10 ওভারে 47 রান দেন মিরাজ। শুধু এই ম্যাচেই নয়, সবশেষ 5 ওয়ানডেতেই মিরাজের ঝুলিতে নেই কোনো উইকেট, যেখানে তিনি বল করেছেন 45 ওভার। 270 ডেলিভারিতে একটি উইকেট শিকার করতে পারেননি এই অফ স্পিনার। সবকটি ম্যাচই হয়েছে বিদেশের মাটিতে। এই সংস্করণে মিরাজ সবশেষ উইকেট পেয়েছিলেন গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে, সময়ের হিসেবে যা 7 মাস আগে। আর 2 উইকেটের বেশি নিয়েছেন গেল 2023 বিশ্বকাপে। পাকিস্তানের বিপক্ষে শিকার করেছিলেন 3 উইকেট। এরপর আর 2 এর বেশি উইকেটের দেখা পাননি মিরাজ। মিরাজের দলে ব্যর্থতার আরেক নাম লিটন দাস। সবশেষ 8 ওয়ানডের 4টিতেই তিনি ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এর মাঝে সর্বোচ্চ স্কোর 6। এই 8 ম্যাচে লিটনের রান মোটে 13। এই ফরম্যাটে সবশেষ 50 করেছিলেন ভারতের বিপক্ষে 2023 বিশ্বকাপে। ওপেনিংয়ে ব্যর্থতার পর শ্রীলঙ্কার বিপক্ষে 4-এ সুযোগ দেওয়া হয় লিটনকে। প্রথম ম্যাচেই সেখানেও ব্যর্থতার পাল্লাটা ভারী করে ডাক মেরে ফিরেছেন এই ব্যাটার। একের পর এক ম্যাচে যখন পরাজয়ের গল্প লিখছে বাংলাদেশ, তখন মিরাজ লিটনদের এই ব্যর্থতাও আলোচনার সমালোচনার টেবিলে জোরে সোরেই চলছে। তাসকিনের মতো করেই বলতে হয়, ঘুরে দাঁড়াতেই হবে, তার জন্য জিততেও হবে। কিন্তু দলের সবচেয়ে অভিজ্ঞ এই 2 ক্রিকেটারকেও যে দায়িত্বটা নিয়ে দেখাতে হবে পারফরমেন্স, নয়তো রঙিন পোশাকটা ফিকে হয়ে যাবে এমন সব ব্যর্থতার পরাজয়ে।
হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। 11 দিন আগে বিয়ে করেছেন শৈশবের প্রেমিকাকে। 2 মাসের ব্যবধানে জিতেছেন 2টি বড় ট্রফিও। লিভারপুলের পর্তুগিজ ফরওয়ার্ড ডিয়েগো জোটা স্বপ্নটা সত্যি হতে শুরু করেছিল সবে, তখনই ডাক এলো ওপারের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল প্রস্থান। সঙ্গী নিজের 2 বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা। ক্রিশ্চিয়ানো বললেন, এভাবে চলে যাওয়ার কোনো মানে হয় না। শৈশবের প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে লিখেছিলেন, আই অ্যাম দ্য লাকি ওয়ান। 22 জুন 2025, 11 দিনও পেরোয়নি জীবন ঘড়িতে। মাস দুয়েকের ব্যবধানে জিতেছেন 2টি বড় শিরোপাও। লিভারপুলের পর্তুগিজ ফরওয়ার্ড ছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায়। এখন শুধুই আকাশ দেখার পালা। তবে জীবনের মাত্র 28 বসন্ত পেরিয়ে গল্পের নাম বদলে চলে গেলেন দিয়েগো জোসে টেসেইরা দা সিলভা। ফুটবল প্রেমী প্রতিটি মানুষের মনের আকাশে অকাল ক্ষতচিহ্ন আঁকলেন জটা। হারিয়ে গেলেন চৈত্রের কাফন হয়ে। কদিন আগেও যে প্রিয় প্রাঙ্গণ মুখর ছিল লিভারপুলের প্রিমিয়ার লিগ ট্রফির ছোঁয়ায়, সেখানে আজ পিনপতন নীরবতা। সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসায় এক অকাল প্রস্থানের শোকগাথা। জটার জন্ম পোর্তোয়। সেখানকারই ক্লাব পাকোস দে ফেরেইরার হয়ে ফুটবল জীবন শুরু তার। 2015 সালে অভিষেক। 1 বছর পর যোগ দেন স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে। তবে লা লিগায় একটি ম্যাচও খেলতে পারেননি। 1 বছর লোনে কাটান এফসি পোর্তোয়। সেখানে করেন 8 গোল। চোখে পড়ে যান উলভসের। প্রথমে লোনে, পরে পাকাপাকিভাবে জটাকে কিনে নেয় উলভস। প্রথম মৌসুমে 17 গোল, পরের মৌসুমে 16। 2020 সালে উলভস থেকে লিভারপুল। বাকি গল্পটা শুধুই সফলতায় মোড়া। বান্ধবী রুথ কার্দোসোকে বিয়ে করলেন সদ্য। দীর্ঘদিন সম্পর্কে থাকা দুজনের রয়েছে 3টি সন্তানও। সেই বিয়ের ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, তখন জীবনের ঘূর্ণিপাকে নতুন শুরুর সব স্বপ্নকে বিসর্জন দিয়ে নিজেই ছবি হলেন দিয়েগো জটা। সঙ্গী নিজের 2 বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা, যিনি নিজেও বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ছুটছিলেন জীবন পথে। স্পেনের জামোরা প্রদেশের A52 মহাসড়ক নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়েছিল তখনও। ভাই আন্দ্রেকে নিয়ে ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন জটা। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন রাস্তার কিনারে। প্রিয় ফুটবল পায়ে জটা ব্রাদার্সের দৌড় তখন হয়তো বাকি ছিল 1000 মাইল। কোনো মানে হয় না, এই তো জাতীয় দলে একসাথে ছিলাম, মাত্রই তোমার বিয়ে হলো। জটার ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসলেই তো এর কোনো মানে নেই। জীবনের এই তো ছিল শুরু। প্রেমিকা কার্দোসও তো সেটাই জানতেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। চীনে অনুষ্ঠিত হকির অনূর্ধ্ব 18 এশিয়া কাপে হংকংকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারে জালের দেখা পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। 6 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দিন ইসলাম। 20 মিনিটে ফিল্ড ও 26 মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে 2-0 গোলের লিড এনে দেন তিনি। তৃতীয় কোয়ার্টারে আরও একবার জালের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে স্কোরশিটে নাম লেখান অমিত হাসান। ম্যাচের বাকি সময় 2 দলের কেউই আর গোল করতে না পারলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিন ইসলামরা। 4 জুলাই রয়েছে নারীদের ম্যাচ। প্রথম গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।